আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো 46তম বিসিএস রিটেন নিয়ে। তো 46তম বিসিএস রিটেন নিয়ে আলোচনার আগে আমি একটু আমার নিজের রিটেনের প্রিপারেশনের কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর এটা আপনাদের জানাতে চাই যে আমার কোথায় ভুল ছিল এবং আমি কিভাবে সেটাকে কারেক্ট করে পরবর্তী বিসিএস এ আরো একটু ভালো করে প্রিপারেশনটা নিতে পেরেছি। তো আমার প্রথম বিসিএস ছিল 41তম বিসিএস এবং দ্বিতীয়টা 43 এবং তৃতীয় 44। আল্লাহর রহমতে আমি মাত্র এক বছরের মাথায় 2021 সালের নভেম্বর থেকে 2022 সালের ডিসেম্বর, এই এক বছরের মাথায় আমি তিনটা বিসিএস রিটার্ন দিতে পেরেছি। তো প্রথম রিটার্ন ছিল 2021 সালের নভেম্বরে, হলো 41তম বিসিএস রিটার্ন। তো এই 41তম বিসিএস রিটার্নের প্রিপারেশনের জন্য আমি সময় পেয়েছিলাম হলো 4 মাস। তো এই 4 মাসের মধ্যে আমি চেষ্টা করেছিলাম যে যত দ্রুত সম্ভব হয় আমার পড়াটা, সিলেবাসটা কভার করতে, এবং এই সিলেবাসটা কভার করার পর ওইটা যদি এক দুইবার পারি তাহলে রিভিশন দিব। এই ক্ষেত্রে আমি যে বইগুলো ইউজ করছিলাম মোস্টলি সেটা ছিল ডাইজেস্ট। তো আমার আসলে পড়ার জন্য টাইম ছিল কম, আমার রিটেনটা বুঝে উঠতে টাইম লাগছে, এই জন্য আমি জাস্ট ডাইজেস্ট দিয়ে পড়ে পার হয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু আনফর্চুনেটলি আমার পরীক্ষা আশানুরূপ হয় নাই। আমার বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল তুলনামূলক একটু খারাপ হয়েছিল, আর মোটামুটি সবই ঠিক ছিল, বাট ওই বাংলাদেশ ইন্টারন্যাশনালটা খারাপ হওয়ার কারণে আমি আমার কাঙ্ক্ষিত ক্যাডার পাইনি। কিন্তু আমি অ্যাকচুয়ালি রিটেন দিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে আমার ল্যাকিংসগুলো কোথায়, আমি আসলে কোথায় গিয়ে পিছিয়ে পড়ছি অন্যদের থেকে, বা আমার লেখার মান ভালো হচ্ছে না বা আশানুরূপ হচ্ছে না। তো প্রথমেই আমি আমার অ্যানালাইসিসে যেটা দেখলাম যে আমি আসলে লিখতাম না বা লিখে পড়তাম না, যে কারণে আমার হলো লেখার অভ্যাসটা হয় নাই, এবং আমার পরীক্ষার হলেও স্পিড স্লো থাকতো এবং আমার চিন্তা করে করে লেখা লাগতো। তো আমি 43-এর আগে আমি কিন্তু আবার খুব বেশি পড়ি নাই। আমি 43-এর আগে 43 রিটার্ন ছিল জুলাই মাসে, আমি মে জুন জুলাই 3 মাস খুব ভালো মতো পড়াশোনা করেছি এবং অনেকটাই পড়েছি, দিনে 10 12 14 ঘন্টা করে পড়ছি। তো আমি ওই সময় করতাম কি, আমি যাই পড়তাম না কেন তা হলো লিখে রাখতাম, নিজের নোটটা নিজে বানাতাম। আমার নোট আমি পড়তে পারতাম একদম অনেক সুন্দর করে না, জাস্ট আমি বুঝবো এইভাবে আমার নোটটা বানাইতাম, স্পেশালি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল আর বাংলা, এই কয়েকটা। আর হ্যাঁ, সায়েন্স আইসিটি এটাও আমি নোট করেছিলাম। ম্যাথটা ওইভাবে নোট করি নাই, কারণ ম্যাথ মোটামুটি ভালো পারতাম, আর ইংলিশে আসলে নোট করার কিছু নাই। তো এই নোটগুলো আমি কিভাবে করছি, আমি যখন ওই চ্যাপ্টারগুলো পড়ে গেছি বিভিন্ন বই থেকে, জাস্ট ওই আমি বইয়ে হলো গিয়ে দাগাইছি অথবা নিজে একটু নোট করে নিয়েছি। তো এটা করার ফলে হয়েছে কি, আমার লেখার অভ্যাসটা হয়েছে, আমার নিজস্ব একটা নোট দাঁড়ায় গেছে, এবং আমি মোটামুটি 2 মাসে এই পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারছি একটু প্রেশার নিয়ে। তারপরে বাকি 1 মাস জাস্ট রিভিশন দিয়েছি আমার নোট খাতাতে, আমি আর কোনো বই পড়ি নাই, আমার নোট খাতাটাই বারবার রিভিশন দেওয়া হয়েছে। তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স। তো এরপরে আমি যখন 43তম বিসিএস রিটার্নটা দেই, আর আমার ওই একটা খাতা বারবার পড়ার কারণে আমার মানে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল জিনিসগুলো সম্পর্কে একটা সলিড আইডিয়া চলে আসে, এবং আমার মোটামুটি একটা ভালো পরীক্ষা হয়, এবং আমি প্রথম থেকে টপ ক্যাডার আশা করছিলাম, মানে আমার ফার্স্ট চয়েস ছিল পুলিশ, আশা করেছিলাম এবং আমি পেয়েছি আল্লাহর রহমতে। তো এই ক্ষেত্রে মনে করি আমার ম্যাক্সিমাম অবদানটা আসলে রিটেনের। তো আপনার রিটেন পরীক্ষা যত ভালো হবে আপনি ক্যাডার হওয়ার পথে ততটাই এগিয়ে যাবেন। তো এখন আমি বলবো 46তম বিসিএস রিটেন নিয়ে। তো 41 আর 43 আমার যে এক্সপিরিয়েন্স শুনলেন, এরপর 44-এ আমি কিন্তু আসলে অত বেশি পড়ি নাই, আমি জাস্ট এক সপ্তাহ পড়ে পরীক্ষাটা দিছি। এক সপ্তাহ কি পড়ছি, এক সপ্তাহে জাস্ট ফুল সিলেবাসটা একবার চোখ বুলানো, এইটাই ছিল আমার প্রিপারেশন, এবং আল্লাহর মতো ওইটাও ভালো হয়েছে, যদিও আমি ভাইবা দিব কিনা শিওর না। তো 46তম বিসিএস রিটেনে একটা মজার কাহিনী হয়েছে, এবং মানে সেই জিনিসটা হলো আজ থেকে আরো 6 মাস আগে 46-এর রেজাল্ট, যে রেজাল্টটা দেওয়া হয় সেই রেজাল্টে 10,000 সামথিং প্রার্থী টেকানো হয়, 10,000 প্লাস প্রার্থী টেকানো হয়, এবং বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন পিএসসি এসে ঘোষণা দেয় যে আরও 10,000 সামথিং টিকানো হবে। এর ফলে আরও মোট ক্যান্ডিডেট রিটার্নে 46-এ দাঁড়ায় হলে 21,000 প্লাস। তো এই নতুন ক্যান্ডিডেটদের জন্য যে নতুন 10,000 মাত্র টিকলো, তারা হাতে সর্বোচ্চ পাবে 4 থেকে 5 মাস। আমি যেটা পেয়েছিলাম 41-এ। তো আমি এখানে প্রথমে যেটা বলবো যে আমি যে ভুলটা করেছিলাম আপনারা এটা করবেন না, সেটা হলো জাস্ট বই পড়ে চলে যাবেন না, আপনারা লিখে লিখে পড়াশোনা করার চেষ্টা করবেন। তো লিখে লিখে পড়া বলতে কি, যেটা বলছিলাম যে আপনি যেটাই পড়বেন সেটা ছোট ছোট করে নোট করে নেবেন, এবং আপনার 6টা সাবজেক্টে 6টা আলাদা নোট খাতা থাকবে, ঠিক আছে? একটার মধ্যে আর একটা করবেন না, এক। আর দুই হলো আপনারা টাইম ম্যানেজমেন্ট
শিখবেন। টাইম ম্যানেজমেন্ট কি, পরীক্ষার হলে আপনার প্রত্যেকটা আইটেম বা টপিকের জন্য বা প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনি কত মিনিট বরাদ্দ রাখছেন, এই বরাদ্দকৃত সময়ের মধ্যে আপনি শেষ করতে পারতেছেন কিনা, এটা রেগুলার চেকের উপর রাখতে হবে। এটা কিভাবে চেকের উপর রাখা যাবে, আপনার প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিতে হবে। তো মডেল টেস্টের চিন্তা পরে, এর আগে যেটা, সেটা হলো আপনার ফার্স্ট প্রায়োরিটি হলো সিলেবাস কমপ্লিট করা। তো সিলেবাসটা কিভাবে কমপ্লিট করা যায় দেখুন, 6টা সাবজেক্ট 900 মার্ক, বাংলায় 200, ইংলিশে 200, বাংলাদেশে 200, আন্তর্জাতিক বিজ্ঞান এবং ম্যাথ আর মেন্টাল মিলে 100 100 100 300 মার্ক। তো এই 900 মার্কের মধ্যে ইংলিশের 200 পড়া, মানে আপনার পড়ার কিছু নেই, আপনার হলো প্র্যাকটিসের ব্যাপার আছে। পড়ে এখানে আপনি কোনো কিছু কভার করতে পারবেন না। সেম গোস ফর বাংলা ব্যাকরণ বাদে আপনার আসলে ওইখানে পড়ে কভার করার মতো কিছু নাই, সবই বানায় লিখতে হবে, বাংলা ব্যাকরণ আর সাহিত্য, এই 60 মার্ক বাদে। তো 200 আর 140, এই 340 আপনার জাস্ট বানায় লিখতে হবে। তো আপনার এই ক্ষেত্রে বেশি বেশি পড়ার থেকে আমার মনে হয় ফ্রি হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করাটাও ততোধিকই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আপনি পড়াশোনাটা করবেন স্ট্র্যাটেজিক্যালি, যে অনেক পড়তে হবে এমন না, একটা বই পড়বেন সেটাই ফলো করবেন। এবং কিন্তু কথা হলো, যেই না সিলেবাস শেষ হবে অমনি পরীক্ষা দেওয়া শুরু করতে হবে এবং আপনার রিভিশনের উপর চলে যাইতে হবে। মিনিমাম 5 থেকে 7 বার রিভিশন দেওয়ার ট্রাই করবেন। পুরো আপনি যে নোট খাতাটা বানাবেন এইটা আপনাকে অনেক উপকারে দেবে এবং প্রচুর পরিমাণ পরীক্ষা দেবেন, হাতের লেখার স্পিড বাড়বে, আপনার লেখার মান উন্নত হবে, আপনার মার্কিং দেখে আপনি বুঝতে পারবেন আপনার আসলে কোথায় ইমপ্রুভ করা লাগবে। তো 46-এর জন্য কুইক সাজেশন, সেটা হলো আপনারা দ্রুত, আমি কিছু বইয়ের নাম বলছি, এই বইগুলো পারলে সংগ্রহ করে নেবেন। বিজ্ঞানের জন্য সায়েন্স আওয়ার, ম্যাথের জন্য ম্যাথ ককটেল, বাংলাদেশের জন্য ইউনিকের বাংলাদেশ অ্যাফেয়ার্স বই, ইন্টারন্যাশনালের জন্য আমি পড়েছি অ্যাসিউরেন্স, আপনি চাইলে বেসিক ভিও পড়তে পারেন, দুটাই আমার কাছে ইফেক্টিভই মনে হয়েছে। অথবা মোহাম্মদ মিরাজ মিয়ার অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স এবং এর সাপ্লিমেন্টারিটাও দেখতে পারেন, এটাও মোটামুটি ভালো। আর সায়েন্স তো বলেছি। বাংলার জন্য আপনি, সাহিত্যের জন্য মহসিনা নাজিলার শিকড় বইটা, এটা ভালো বই। এবং আপনার গ্রামারের জন্য, গ্রামারের যে 30 মার্ক, এটা আপনি যে কোনো ডাইজেস্ট থেকে পড়তে পারেন। আর ম্যাথ তো বলেছি। ইংলিশের জন্য আপনার যদি গ্রামারে দুর্বলতা থাকে আপনি মাস্টার্স বইটা ফলো করতে পারেন। এছাড়া অ্যাসিওরেন্সের গাইড বই থেকে আপনি কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে পারেন। ট্রান্সলেশন আসলে ওইভাবে আলাদা কোনো বই দিয়ে আমি প্র্যাকটিস করি নাই, তবে আপনারা কুইলবট অ্যাপ ইউজ করতে পারেন। আপনারা যে কোনো প্যাসেজ বা আপনারা বিগত সালের কোশ্চেন এগুলোর সলভ করে করে আপনাদের মানে এফিসিয়েন্সিটা চেক করে দেখতে পারেন। আর এসে আর বাংলা রচনা, এর জন্য বলবো ইউনিকের একটা বই আছে বাংলায় রচনা এবং এসের একটা বই, ওই বইটা থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারেন, ইনফরমেশন, কোটেশন, ডাটা, এইগুলো দিয়ে আপনারা নিজের মতো করে রচনা লেখার অভ্যাস করে তুলতে হবে। তো এই মোটামুটি এই বইগুলোর বাইরে আর যেটা লাগবে সেটা হলো ডাইজেস্ট। একটা ডাইজেস্ট থাকলে আপনার ধরেন কোনো বই থেকে কোনো কোশ্চেনের অ্যান্সার জানতেছেন, ওটা মোটামুটি ডাইজেস্টে কভার করে দেওয়া আছে। তো আর বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিসটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলো মোটামুটি মেনটেন করে আপনার প্রথম টার্গেট থাকবে সিলেবাস কমপ্লিট করা, এরপরে পরীক্ষার মধ্যে ঢুকে যাওয়া আর টাইম ম্যানেজমেন্ট শেখা। তো এই ছিল আজকের মতো আমার 46তম বিসিএস এর ব্যাপারে যা বলার। আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।